আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিজিকের বিষয়টা আর একটু বলি। আমি একদিন বলেছিলাম যে আমি রিজিক মানে আমার নিজ জীবনে ঘটে যাওয়া, আমি যেখানে যে মসজিদ যাচ্ছিলাম রাত্রে, তাও রাত্রে গিয়ে আমি সেদিন গিয়ে দেখলাম খাবার, মানে খাবারটা আমি খেয়েছিলাম আল্লাহর হুকুম। তা আর একদিন একটা বিষয়ে আমি আমার আত্মীয় একটা মানে আমার কাজিনের বিয়ে ছিল, মানে আমার আত্মীয় আমার ফ্যামিলি সব নিয়ে গেছিলাম আমি। নিয়ে এবার গেলাম, আমার নিয়ে আমার স্ত্রী সবাইকে নিয়ে গেলাম। গিয়ে ওখানে আমি কাজ টাজ সেরে সবকিছু সেরে আমি এবার যাচ্ছি। তাহলে গেলাম, তা গাড়িতে রাস্তায় একটু প্রবলেম করলে, তারপর প্রবলেমটা ঠিক হলো আলহামদুলিল্লাহ। ঠিক হওয়ার পর ওখানে গেলাম, ওখানে পৌঁছে দেখছি ও একটা মানে আজব ব্যাপার, ও একটা আজব ব্যাপার হয়ে আছে যে। তাই তো আমি চলে এলাম এখানে। বিষয়টা খুব মানে মানে আমার আমার জন্য একবারে মুশকিল হয়ে গেল এবার। আমি ওখানে দেখছি তো বড় বড় সে হোম থিয়েটার গান বাজার জন্য ব্যবস্থা করা আছে, গান চলছে, এরকম ব্যবস্থাপনা করা আছে। তা কি করবো, আমি আমাদের স্ত্রীকে নামিয়ে দিয়ে বাইক নামিয়ে দিয়ে বলি, তুমি থাকো, আমি আশপাশে কোথাও আছি। আমি ওনাদেরকে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি। আমি ওখানে চলে এসেছি, এবার কোথায় ওখানে যেখানে বাস স্ট্যান্ড, সেখানে বাস স্ট্যান্ডে তো ভাতের খাবার নাই, হোটেল ফোটেল কিছু নেই। তা আমি বলি না খেয়ে থাকবো। তো একটা মিষ্টি দোকানে যেতাম, ঘুগনি মুড়ি মিষ্টি খেয়ে নিলাম। ঘুগনি মুড়ি খেলাম, তারপরে 2 কাপ চা খেলাম। চাটা খেয়ে একটু পেটটা ঠান্ডা হলো, যাক আলহামদুলিল্লাহ। গিয়ে একটা চা দোকানে অনেকক্ষণ বসে থাকলাম, ওদের গল্পগুলো শুনলাম, আমি কিছু বলিনি, গল্পগুলো শুনলাম। তারপরে এবার জোহরের আজান দিলে, জোহরের আজান দিয়ে তারপরে এবার গিয়ে মসজিদে ঢুকলাম। মসজিদে নামাজটাই পড়ে আমি মসজিদে গিয়ে শুয়ে পড়েছি। ওই মসজিদে শুয়ে পড়েছি, আর খাওয়া দাওয়া কিছু করিনি। এবার এখন আমি ঘুম ভাঙছে, তখন আমার 3:05 বাজছে, পুরো 3:05। তা বলি যাক আলহামদুলিল্লাহ, টাইমটা তো কেটেই গেল, না খেয়েই টাইমটা কেটে গেল। দেখেন এখানে আমার রিজিক ছিল না বলি, এই জিনিসটা এটা এরকম ঘটে গেল। তারপরে আমি গিয়ে আমার স্ত্রীকে ফোন করলাম, বাইরে চলে আসো, আমি চলে যাবো তোমাদেরকে। তা ওনাদেরকে আমরা ফোন করি, আমি ওনাদেরকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমাদের গাঁয়ের এখানে আমাদের একটা চাস্তু ভাইয়ের দোকান আছে, এখানে আবার একটা খাবার খাবার খেলাম, নিয়ে বাড়ি গেলাম। তাহলে চিন্তা করেন, রিজিক আল্লাহ ছাড়া কেউই জানে না যে কার কোথায় রিজিক আছে। কিন্তু মানুষ জানতো যে মানুষের হাতে রিজিক আছে, তো মানুষ খেতে দিত না, মানুষ খেতে দিত না। তো এসছে উই এসছে দেখতো, তো হয়তো নিপালেন যেত, না লুকেন যেত, মানে কিছু কিছু লোকে যেমন করে এরকম করে দিত রিজিক। যাক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আমাদের রবের হাতে আমাদের রিজিক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।